দেখেন, আগের সবকে আমরা পড়েছিলাম সবক নাম্বার 14। আজ আমরা পড়ব সবক নাম্বার 15। সবক নাম্বার 15 ইজহার। সবক নাম্বার 15 ইজহার। ঠিক আছে, দেখেন, তানবিন ও নুন সাকিনের চারটি কায়দা আমরা আগে পড়েছিলাম। তানবিন পড়েছি, দু জাবার দু জের দু পেশ তানবিন। ঠিক আছে, দু জাবার দু জের ও দু পেশ থাকলে তখন তানবিন বলতাম, তানবিন পড়েছিলাম। এবং নুন সাকিন বলতে নুনের উপরে সাকিন থাকলে তাকে নুন সাকিন বলে, সেটা আমরা জানি। তাহলে ওই যে তানবিন আর নুন সাকিন, তানবিন ও নুন সাকিনের চারটি কায়দা। ঠিক আছে, ওই যে তানবিন দু জাবার দু জের দু পেশ আর নুন সাকিন, ওই তানবিন ও নুন সাকিনের চারটি কায়দা। ঠিক আছে, চারটি কি কি? প্রথম নাম্বার হলো ইজহার। প্রথম নাম্বার হলো ইজহার। সবক নাম্বার 15 ইজহার। ঠিক আছে, তাহলে চারটির মধ্যে আজকের আমরা শুধু পড়বো ইজহারটা। সবক নাম্বার 15 যে ইজহার, ওই চারটি কায়দার মধ্যে আজ আমরা শুধু পড়বো ইজহার। ঠিক আছে, তাহলে চারটি প্রথম আমরা মুখস্থ করে রাখি, যে চারটি কায়দা কি, মানে তার নামগুলো কি কি সেগুলো আমরা মুখস্থ করে রাখি। দেখেন, তানবিন ও নুন সাকিনের চারটি কায়দা। নাম্বার 1 ইজহার, নাম্বার 2 ইখফা, নাম্বার 3 ইকলাব, আর নাম্বার 4 ইদগাম। তাহলে আমাদের ক্লাসে ক্লাসে মানে ক্লাস করার আগে, ঠিক আছে, পড়া শুরু করার আগে সর্বপ্রথম আমাদের এই যে চারটি কায়দা সেগুলো মুখস্থ করা। এই যে তানবিন ও নুন সাকিনের চারটি কায়দা, এই কায়দাগুলো প্রথমে মুখস্থ করা, এই নামগুলো কি সেগুলো প্রথম মুখস্থ করা। তাহলে সর্বপ্রথম হলো ইজহার, দ্বিতীয় হলো ইখফা, তৃতীয় হলো ইকলাব, আর চতুর্থ হলো ইদগাম। ঠিক আছে, এই চারটি প্রথম আমরা ভালো করে মুখস্থ করব। তাহলে ইজহার, ইখফা, ইকলাব, ইদগাম। জি, ওটা প্রথম আপনারা মুখস্থ করে নেবেন। তারপরে দেখেন, তানবিন ও নুন সাকিনের প্রথম কায়দা। তানবিন ও নুন সাকিনের প্রথম কায়দা। তাহলে তানবিন ও নুন সাকিনের প্রথম কায়দা হলো ইজহার। যে সবক নাম্বার 15 ইজহার, এটাই হলো প্রথম কায়দা। ঠিক আছে, তো আজ আমরা পড়বো ইজহার। সবক নাম্বার 15 ইজহার। দেখেন ইজহারে কি বলছে, দেখেন, তানবিন ও নুন সাকিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষর। তানবিন, দু জাবার দু জের দু পেশকে তানবিন বলে, আর নুনের উপর সাকিন থাকলে নুন সাকিন বলে। তাহলে তানবিন আর নুন সাকিনের পরে যদি হুরুফে হালকির 6টি অক্ষর, হুরুফে হালকির 6টি অক্ষর কি কি? হামজা, হা, আইন, হা, গইন, খ। হামজা, হা, আইন, হা, গইন, খ। এই যে হালকি হুরুফে হালকির 6টি অক্ষর কি কি? হামজা, হা, আইন, হা, গইন, খ। এই যে 6টি অক্ষর, এটা আমাদের প্রথমে মুখস্থ করতে হবে। এবং মুখস্থ করতে হবে এবং এটাও জানতে হবে যে এটা কি, আর এটা হুরুফে হালকির 6টি অক্ষর। ঠিক আছে, হুরুফে হালকির 6টি অক্ষর হামজা, হা, আইন, হা, গইন, খ। আচ্ছা, এর কাজ কি? হুরুফে হালকির যেই 6টি অক্ষরের কাজ কি? দেখেন, তাহলে তানবিন নুন সাকিনের পরে যদি হুরুফে হালকির 6টি অক্ষর হামজা, হা, আইন, হা, গইন, খ, এর মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুন্নায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। একে ইজহার বলে। যখন দেখেন, এবার লেখার দিকে দেখবেন না, এবার দেখেন আমি কি বলছি, দেখেন, যখন তানবিন ও নুন সাকিন, দু জাবার দু জের ও দু পেশকে তানবিন বলে, আর নুনের উপর সাকিন থাকে তাকে নুন সাকিন বলে। তাহলে তানবিন ও নুন সাকিনের পরে যদি হুরুফে হালকির 6টি অক্ষর কি কি? হামজা, হা, আইন, হা, গইন, খ, এই 6টি অক্ষর যদি আসে, তাহলে তাহলে বিনা গুন্নায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। বিনা গুন্নায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, তার মানে তানবিন নুন সাকিনের পরে যদি হুরুফে হালকির 6টি অক্ষর আসে, তাহলে সেখানে গণনা করা যাবে না, এখানে গণনা হবে না। ঠিক আছে, মোট কথা হলো, তানবিন ও নুন সাকিনের পরে যদি হুরুফে হালকির 6টি অক্ষর আসে, 6টি অক্ষর কি কি? হামজা, হা, আইন, হা, গইন, খ, এই 6টি অক্ষর যদি আসে, তাহলে গুণনা হবে না, বিনা গুণনায় পড়তে হবে। ঠিক আছে, বুঝে আসছে? জি। আচ্ছা, এবার দেখেন, তাহলে আমাদের কায়দাটি বুঝে আসলো। ঠিক আছে, এবার আমরা অনুশীলনে একটু দেখে নেবো, কায়দাগুলো ফিট করব। তাহলে অনুশীলনে দেখেন,
মিম, মিম নুন জাবার মান। ঠিক আছে, এখানে দেখেন নুনের উপরে সাকিন এসছে, তাহলে এটা হলো নুন সাকিন। নুনের উপরে সাকিন এসছে, তাহলে এটা নুন সাকিন। ঠিক আছে, আর নুন সাকিনের পরে হরুফে হালকি, হরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে এখানে কি এসছে? হামজা এসেছে। দেখেন এখানে হামজা, এই যে হামজা, হা, আইন, হা, গইন, খ, তার মধ্যে দেখেন নুন সাকিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে এখানে হামজা এসেছে। তাহলে এটাকে গুণনা করা যাবে না, গুণনা করে পড়া যাবে না, এটাকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। তাহলে এখানে কেমন করে পড়বো? প্রথম বানান করবো কেমন করে? মিম নুন জাবার মান, হামজা জাবার আ, মান আ, জাল জের জি, মান আজি, নুন জাবার না, মান আজিনা। এখানে যদি আমি বলি মান আজিনা বলি, তাহলে এখানে ভুল হবে। মান বলে যদি গণনা করি, তাহলে এখানে পড়াটা ভুল হবে, কারণ এখানে গণনা হবে না। সেই জন্য এখানে পড়তে হয় কেমন করে? মান আজিনা, মান আজিনা, বিনা গণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। জি, বুঝে আসছে? তারপরে দেখেন এটা হলো নুন সাকিনের, নুন সাকিনের পরে হুরুফে হালকের 6টি অক্ষর যখন আসবে তখন এরকম ভাবে পড়তে হবে। তারপরে দেখেন তানবিন, দু জাবার দুজের ও দু পেশকে তানবিন বলে। দেখেন এখানে বায়ের উপরে দু পেশ তানবিন এসেছে। ঠিক আছে, আর তারপরে দেখেন হা এসেছে, হা। তাহলে কায়দা কি ছিল? তানবিন নুন সাকিনের পরে, তানবিন নুন সাকিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি আসে, তাহলে বিনা গণ্যায় জাহির করে পড়তে হবে, বিনা গণ্যায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। তাহলে এখানে দেখেন তানবিনের পরে হা এসেছে, আর এখানে দেখেন, এখানে দেখেন হা। তাহলে হামজা, হা, আইন, হা, গইন, খ, এর মধ্যে এখানে তানবিনের পরে হা এসেছে, সেই জন্য এখানে তানবিনকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। জি, জি, সবার কায়দা বুঝে এসছে? জি, একটু জানাবেন। আচ্ছা, হাফিজুল ভাই বলেন তো, হাফিজুল ভাই জি হুজুর। বলেন যে আজকে যে এই ইজহারের যে কায়দাটি পড়লাম, কি কায়দাটা কি বুঝে এসছে, কেমন বুঝে এসছে বলেন। জি হুজুর, কায়দাটি হচ্ছে তানবিনের পরে যদি তানবিন মানে ও নুন সাকিন দুটোই, তানবিন ও নুন সাকিনের পরে জি যদি, হুজুর, বলেন। তানবিন ও নুন সাকিনের পরে যদি এই মানে এখানকার যেখানে যে এটার নামটা অক্ষরগুলো ভুলে আছে গিয়েছি এটাকে হুজুর। বলা হয় হরুফে হালকি। হুম। হরুফে হালকির 6টি হুরুফে অক্ষর, হালকির যদি হামজা, হা, আইন, হা, গইন, খ, এগুলো একটি সবাই মুখস্থ অক্ষর করবেন। থাকে, জি, জি হুজুর, তাহলে তাকে তাড়াতাড়ি করে পড়তে হবে। বিনা গণ্যায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, বিনা গণ্যা মানে গণ্যা হবে না, বিনা গণ্যায় জাহির জি করে হুজুর, তাড়াতাড়ি বিনা পড়তে হবে। গুণনায় জাহির করে তাড়াতাড়ি করে পড়তে হবে। জি, ঠিক আছে, আপনি মিউট করেন। আচ্ছা, আচ্ছা, এখান থেকে পড়েন তো। আলমগীর ভাই চলেন, এখান থেকে পড়েন, বানান করেন, ইজরা করেন। জি হুজুর। জি, মিম জবর মা, না মিম মিম, নুন জাবার, জি, মিম নুন জবর মার, মান, মান, মার, মিম মান, নুন জাবার মান। দেখেন যখন মান। কোন অক্ষরের উপরে জাবার জের পেশ থাকবে আর তারপরে যদি তাসদিদ কিংবা সাকিন, দেখেন এখানে সাকিন এসছে, তাসদিদ সেকেন্ডটাকে কিংবা যদি তাকে সাকিন আগেকার থাকে অক্ষরের তখন সাথে মিলিয়ে তার পড়তে হবে। আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। জি, মিলিয়ে পড়তে হবে। হুম, মান, তাহলে মিম নুন জাবার মান, মান। হামজা দজের, হামজা জাবার আ, হামজা জাবার আ, হামজা জবর আ, জি, দজ, দাল জাল, জের দি, জাল, ডাল নয় জাল, ডালের উপরে জাল, কোনো নক্তা হয় না, আর জালের উপরে এক নক্তা হয়। জি, দাল এটা জের হলো দি, জাল, হামজা জার, হামজা জবর আ, দাল জের দি, ডাল নয় জাল, নুন, জাল। জাল, 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 জি, জাল জের জবরা দি, তাল জেরজি নুন জের নি, নুন জাবার, নুন জবর না, জের সবসময় নুন জবর নিচেই না, হয় আর জাবার এবং পেশ সবসময় উপরে হয়। কোন অক্ষরের নুন উপরে জবর সবসময় না, জাবার অথবা পেশ হয় আর জের সবসময় নিচে হয়। জি, তাহলে মিম নুন জাবার আ, মান, হামজা জাবার আ, মান আ, জাল জের জি, মান আজি, নুন জাবার না, মান আজিনা। মান আজিনা। আচ্ছা, এখানে এখানে কি মান বলে কি গণ্য হবে? এখানে মান আজিনা হবে না মান আজিনা হবে? জি, কোনটা হবে? মান আজনা হবে। আচ্ছা, এখানে গণ্য কেন হবে না, তার কারণ কি?
গণনা হবে না। এখানে নুন সাকিনে না, ও নুন সাকিনের পরে নুন সাকিনের পরে হরুফে হালকির, হুরুফে হালকা, হালকা নয়, হরুফে হালকি, হরুফে হালকির হুরুফে হালকে 6টি অক্ষর হামজা, হা, অক্ষরের আইন, মধ্যে হা, গইন, খ, আইন যাহা এই 6টি অক্ষরের মধ্যে এখানে হামজা এসেছে, এখানে হামজা এসেছে, নুন সাকিনের পরে হামজা এসেছে, তাই এসেছে, নুন সাকিনের তাই নুন সাকিনকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, একে জাহির করে একে পড়তে হবে। ইজহার বলে। জাহার। জি। জি হুজুর। আচ্ছা, ইজরা করেন, চলেন। মিম, মিমের উপরে জাবার আসছে, জাবারকে বলা হারাকাত, হারাকাত বলা তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন আসছে, সাকিনের অক্ষরের সাথে আগেকার অক্ষরের সাথে মিলিয়ে এখানে পড়তে বলতে হবে হয়। নুন সাকিনের পরে হরুফে নুন হালকির 6টি সাকিনের অক্ষরের মধ্যে এখানে হামজা এসেছে, তাই নুন সাকিনকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়। জি, তারপরে চলেন। হাম- হামজার উপরে জাবার আসছে, তাকে জাবারকে বলা হয় হারাকাত, হারাকাত পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি। জি, তারপরে জাল, জালের নিচেই জাল, জের এসেছে। জালের নিচে যে রয়েছে তাকে বলা হয় হারাকাত, হারাকাত পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি। নুনের উপরে জাবার এসে, জাবারকে বলা হয় হারাকাত, হারাকাত পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন যেমন মিন, মিন নয়, মান। মিম নুন জবর মান। মান, মান আজিনা। মান জিনা, টান হবে না, এখানে হারাকাতে পড়া টান হয় না, তাহলে মান আজিনা। মান আজিনা। ঠিক আছে, আপনি মিউট করেন। আচ্ছা, তারপরে চলেন আনার আলী ভাই, চলেন। জি হুজুর, আমাদের এখানে নেট স্লো, পড়াগুলো দেখা যাচ্ছে না। আচ্ছা, ঠিক আছে, আপনি মিউট করেন। বাপি মন্ডল ভাই, আপনি চলেন। জি, আসসালামু আলাইকুম। কাপ, কাপ জবর, কাবজের কি, আহ, বা, আলিফ বা নয়, জবর তা। বান, বা, কাব্বান, বা সবসময় বায়ের তা। নিচেই ঠিক এক ঠিক, নক্তা জি হয়, জি জি, তা এর উপরে 2 নক্তা। জি জি জি। হুম। কাপ, কাবজের কি, তা, আলিফ জবর তান, তা কাতান। আলিফ জাবার তা, টান নয়, যখন দু জাবার দু জের দু পেশ থাকবে তখন টান হবে, ঠিক আছে, এখানে টান নয়, জি এখানে জি। তা। তা আলিফ জাবার তা। তা, তা আলিফ জবর তা। কাপ যে, কাপ জের কি, তা আলিফ জবর তা, কাতা। কি তা, কাবজের বা, কি, তা কিতা, আলিফ জাবার তা, কাবজের কি, কি তা। তালিব জবর কি তা, বা, দু পেশ, বা দু পেশ, বুন, জি। কিতাবুন, জি, তারপরে চলেন। কিতাবুন। হা, চলেন। হা জের, হা হাজের জাবার, হি, হা জাবার, জের হা নয়। জবর, হা জবর, হা জবর হা, কিতাহা। লাম, লাম হামজা কাপ ইয়াজের কি, জের ই, হাম, কাপ, হামজা কাপ ইয়াজের কি, হামজা নেই এখানে, এখানে কাপ, এটা হলো কাপ, এটা হলো কাপ, কাপ, জি। কাপ ইয়াজের, কাপ ইয়াজের কি, মিম কিতা, দু পেশ মুন। মিম দু পেশ মুন, জি, তাহলে কিতাবুন। তাহলে কিতাবুন হাকিমুন, কিতাবুন হাকিমুন, এখানে কিতাবুল হাকিমুন। কিতাবুল নয়, জি, কিতাবুন, বুন। তাহলে এখানে কিতাবুন কিতাবুন, হাকিমুন। এখানে কিতাবুন বলে কিন্তু গণনা করব না, যেখানে ইজহারের কায়দা, সেই জন্য কিতাবুন বলে জি এখানে গণনা করব না, ঠিক আছে। জি আচ্ছা, ইজরা করেন, জি। চলেন। কাপের উপরে যে এসছে, যেটি হলো কাপের হারাকাত, নিচে, হারাকাতে বড় তাড়াতাড়ি কাপের করতে হয়, নিচেই টান যে দেওয়া নিষেধ। এসেছে। আর কাপের নিচে যে এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতে বড় তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। জি। আর তা, তায়ের, তায়ের উপর তায়ের জবর উপরে এসছে। জাবার এসেছে। উম, জবরটি হলো হারাকাত। হারাকাত, জি। না, জি, 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 হারাকাত, চলেন। হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। জি, তারপরে চলেন। বায়ের উপরে তারপরে দু আলিফ আছে। পেশ এসছে, হ্যাঁ জি,
আলিফ আলিফ বাদ গিয়েছে। আলিফের আলিফের ডান সাইডে জবর এসছে, জবরটি হলো আলিফ মাদ্দা। তাই আলিফ মাদ্দাকে সর্বদা আলিফ একালিক মাদ্দা পরিমাণ টান দিয়ে পড়তে হয়। সর্বদা একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বায়ের উপরে দু পেশ এসছে, দু পেশ পেশ, নয়, এখানে দু বলবেন পেশকে, দু পেশ তানবিন এসছে, দু পেশ তানবিন, শুধু দু পেশ দু বলবেন না। পেশ তানবিন, জি 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 জি। জি, দু পেশ তানবিন এসেছে। আর আর তানবিনের পরে হায়ের উপরে, শোনেন, বায়ের উপরে তানবিনের পরে, যখন যখন কায়দা থাকবে, তানবিনের যখন কায়দা থাকবে তখন এরকম বলবেন যে বায়ের উপরে দু পেশ হুম, তানবিন এসেছে, আর তানবিনের পরে হরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে এখানে হা এসেছে। হরুফে হা হালকির এসেছে। 6টি অক্ষর কি কি এখানে দেওয়া আছে? হরফে হামজা হা, হালকে আইন হা, ছয়টি, ওয়াইন খ। জি। হামজা, জি জি জি, তাহলে হরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে এখানে হা এসেছে, তাই তাই তানবিনকে বিনা গুন্নায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, বিনা করে, গুন্নায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে একে। বিনা ইক- গণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে, জি, ইখলাস, একে ইজহার বলে, ইখলাস, ইজহার। ইজহার, জি জি। জি। হায়ের তারপরে উপরে চলেন। জবর এসছে, জবরটি হলো, হায়ের উপর জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি। কাপের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হাম তারপরে ইয়া আছে, ইয়া সাকিন। ইয়া, ইয়া সাকিনে, ইয়া সাকিনে, ইয়া, সাকিন, সাকিন হলো অক্ষর, ইয়া তার আগের সাকিনের অক্ষরের ডান সাথে দিকে মিলিয়ে পড়তে। জের এসেছে, ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া ইয়া মাদ্দা সাকিনের বলা হয়। ডান জি। দিকে জের, ইয়া ইয়া মাদ্দা বলা সাকিনের হয়, ডান জি, দিকে যখন জেদ থাকবে তখন ইয়া মাদ্দা, আর ইয়া সাকিনের ডান দিকে মাদ্দা যখন বলে, জাবাত থাকবে তখন ইয়ালিন। আর ইয়া ইয়া ইয়ালিন, মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, আর টান দিয়ে ইয়ালিনকে পড়তে হয়, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। দুটো পার্থক্য এই। জি জি এখানে হলো ইয়া মাদ্দা। জি, আচ্ছা, তারপরে চলে মিমের ইয়া উপরে দু মাদ্দা, পেশ তানবিন এসেছে, মিমের উপরে দু পেশ তানবিন এসেছে। দু পেশ তানবিন এসেছে, জি। তাহলে তানবিনের ইজরা কি করবেন? এখানে বলতে হবে তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই, ব্যাস এতটুকু বললে আওয়াজে একই হয়ে হয়, যাবে। যখন তানবিন ও নুন সাকিন যখন জি। সবার শেষে আসবে, পড়ার শেষে যখন আসবে, তখন ইজরা করার সময় বলবেন শুধু এরকম বলে ছেড়ে দেবেন, তানবিন ও নুন সাকিনের জি, আওয়াজ একই। নুন সাকিনে আওয়াজ যেমন জি জি। কিতাবুন যেমন হাকিমুন। যেমন কিতাবুন হাকিমুন। ঠিক আছে, আপনি মিউট করেন। হাফিজুল ভাই চলেন এখান থেকে। জি হুজুর। মিম নুন জের মুন মিন মিন। মিন, জি হুজুর। মিম নুন জের মিন, গইন ইয়া জাবার গুন, গইন ইয়া জাবার গই, গই, গইন ইয়া জাবার গই। জি তাহলে হুজুর। মিন গইন গই। ইয়া জাবার গই, মিন গই, র জের রি, মিন গই রি, হাজের হি, মিন গয়রিহি। মিন গয়রিহি। রি, রজের রি এখানে টান হবে না, যেহেতু এখানে হারাকাত, সেই জন্য টান হবে না। আর হায়ের নিচেই জি খাড়া জের এসেছে, সেই জন্য এখানে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, সেই জন্য মিন গয়রিহি, মিন গয়রিহি। জি, ইজরা করেন চলেন। জি হুজুর। মিমের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, টান দেয়া নিষেধ। নুনের উপরে সাকিন এসছে, সাকিনওয়ালা অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে এখানে পড়তে কায়দা হয়। এসছে, কায়দাটি বলেন। গয়নের উপরে, ওটা তো হবে যে নুন, যে অক্ষরের উপর সাকিন থাকবে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, এটা তো ঠিক আছে, কিন্তু যখন কায়দা আসবে তখন কায়দাটা উল্লেখ করতে হবে, তখন ওরকম বললে চলবে না। যেহেতু এখানে একটা কায়দা এসছে নুন সাকিনের পরে, কি কায়দা? জি, নুন সাকিনের পরে কি এসছে? নুন সাকিনের পরে যদি এখানে বলেন যে নুন সাকিনের গয়ন পরে এসছে, গয়ন হলো হরুফে হালকির 6টি ছটি অক্ষরের অক্ষর, ওই মধ্যে এখানে গইন এসেছে। একবার বলে দিন। জি। নুন সাকিনের পরে হরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে এখানে নুন গইন এসেছে। সাকিনের পরে হুরুফে হালকির 6টি 6টি অক্ষরের মধ্যে অক্ষরের এখানে মধ্যে এখানে গয়ন গইন এসেছে। এসেছে, তাই নুন সাকিনকে বিনা গন্যায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, বিনা গন্যায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। জি। যদি এখানে জি, গইন না এসে, বিনা যদি এখানে গুণায় শোনেন, জাহির যদি করে এখানে তাড়াতাড়ি গইন পড়তে না হবে। এসে যদি খ আসতো, এখানেও বিনা গন্যায় জাহির করে পড়তে হতো। যদি এখানে আইন আসতো, এখানেও বিনা গন্যায় পড়তে হতো। ঠিক আছে।
তাহলে এখানে হয় এসছে, মোটামুটি মোট কথা এই যে 6টি অক্ষর, এই 6টি অক্ষরের মধ্যে যদি কোন জি একটি আসে, তানবিনের এই নুন সাকিনের পরে আসুক জি কিংবা তানবিনের পরে আসুক, জি দুটোই ক্ষেত্রে একই। আচ্ছা, তারপরে জি হুজুর। চলেন চলেন, তারপর ইজরা করেন। জি জি। গয়নের উপরে গয়নের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, টান দেওয়া নিষেধ। ইয়া ইয়া সাকিনের ডান দিকে জাবার এসছে, এটা হলো ইয়া লিন, তাড়াতাড়ি করে পড়তে হবে নরম নরম আওয়াজে। আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, জি চলেন। রয়ের নিচে জাবার, জি হুজুর, নরম আওয়াজ, সরি, রয়ের নিচে জের এসছে, জেরটা হলো হারাকাত, টান দেওয়া নিষেধ। হায়ের নিচে খাড়া জের এসছে, এটা হলো ইয়া মাদ ওয়াও মাদ্দার সমতুল্য। ওয়াও না, এক আলিফ পরিমাণে টান দিয়ে খাড়া পড়তে জাবার হবে। থাকলে শোনেন, যখন খাড়া জাবার আসবে তখন আলিফ মাদ্দার সমতুল্য, আর যখন খাড়া জের আসবে তখন ইয়া মাদ্দার সমতুল্য, এটা হলো ইয়া মাদ্দার সমতুল্য। আর যখন উল্টো পেশ আসবে তখন ওয়াও মাদ্দার সমতুল্য। বুঝে এসছে? তাহলে এটা হলো ইয়া জি মাদ্দার সমতুল্য, জি তাই খাড়া জেরকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন মিন গায়রিহি। জি ঠিক আছে, আপনি মিউট করেন। জি হুজুর। আচ্ছা, তারপরে চলেন এমডি গায়রিহি। আসমাউল ইসলাম। এমডি আসমাউল ইসলাম ভাই চলেন। এমডি আসমাউল ইসলাম ভাই। আচ্ছা, মিজানুর রহমান ভাই চলেন, মিজানুর রহমান ভাই এখান থেকে চলেন। মিম নুন জের মিন, গইন ইয়া জের গইন গি, ইয়া জাবার গই। গইন ইয়া জাবার গই, নুন দুজের নি, নুন দুজের গয় নিন, নুন দুজের নুন নিন। নিন, নুন দুজের এখানে নিন, দেখেন মিম নুন জের মিন, আইন ইয়া জাবার আই, এখানে গইন নয়, আইন ইয়া জাবার আই, মিন আই, নুন দুজের নিন, মিন আই নিন। তারপর হামজা খাড়া জাবার আ, হামজা খারা যাবার আহ, নুন নুন জের জের নি, নুন জের নি, ইয়া যাবার ইয়া ইয়া, জাবার ইয়া, ইয়া যাবার ইয়া, তা তারপরে দুজের তিন। তা তা দূর যে তিন, তাহলে মিন আইনিন আনিয়াতিন, মিন আইনিন মিন আনিয়াতিন। আইনিয়াতিন, জি, ইজরা করেন মিন চলেন। আইনিয়াতিন, মিমের উপরে, মিমের মিমের নিচে জের নিচে, এসে জি। যে তেল হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের ডান দিকে জের এসছে, নুন যেটি সাকিনের হলো পরে, নুন সাকিনের পরে হরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে এখানে আইন এসেছে, দেখেন এখানে আইন আছে, দেখেন নুন সাকিনের এখানে পরে আইন এসেছে। সাতটি অক্ষরের মধ্যে হুরুফে, নুন সাকিনের পরে হরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে আইন এসেছে, তাই নুন সাকিনকে বিনা গন্যায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, বিনা গন্যায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। জি। আচ্ছা, তারপরে চলেন আইনের উপরে জাবার এসেছে। আইনের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, থাম দেওয়া নিষেধ। ইয়ার ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, যে নয়, জাবার। তাকে জাবার এসছে, তাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ইয়ালিন বলা হয়, ইয়ালিন। ইয়ালিন, জি, ইয়ালিনকে নরম আওয়াজে হালকা পড়তে হবে। নরম আওয়াজে তাড়াতাড়ি নুন পড়তে হয়, জি চলেন। নুন নুনের নিচে ডবল জের এসছে, এখানে নুনের নিচে দুজের তানবিন এসেছে, দুজের তানবিন। এখানে জের বলতে টান হবে নুনের টান নিচে এসে, দুজের তানবিন এসেছে। জের আর টান এসে, তানবিনের পরে হরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে এখানে হামজা এসেছে, হামজা দেখেন এখানে এসেছে। হামজা এসেছে, তাই নুন সাকিনকে বিনা গন্যায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। তাই নুন হামজার উপরে সাকিনের খাড়া আওয়াজকে, জবর, জি, বিনা গন্যায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। তারপর চলেন নুনের নিচে জের এসছে। আচ্ছা, হামজার উপরে খাড়া জাবার এসছে, হাম চলেন। হামজার উপরে খাড়া জাবার এসছে, হাম খাড়া জাবার আলিফ মাদ্দা সমাতুল্য, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, নুনের নিচে জের এসছে,
জেরটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি প্রত্যয় টান দেওয়া নিষেধ। ইয়ার ওপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাতের পরে তাড়াতাড়ি প্রত্যয় টান দেওয়া নিষেধ। তারপরে তা তায়ের নিচেই দুজের তানবিন এসেছে, তানবিন নুন আয়ের সাকিনের নিচে আওয়াজ একই, দুজের ব্যাস এতটুকু বললে হয়ে যাবে। তাহলে যেমন মিন গয়রি মিন আইনিন আনিয়াতিন, মিন আইনিন যেমন আনিয়াতিন। জি, ঠিক যেমন আছে, আপনি মিন মিউট করেন। আইনি আনিয়াতিন। আচ্ছা, আপনি মিউট করেন। তারপরে চলেন এমডি আসমাউল ইসলাম ভাই, চলেন। আচ্ছা, মহসিন ভাই চলেন এখান থেকে। জি হুজুর। চলেন, বানান করেন, ইজরা করেন। তো লাম লামজের লি, লাম জের লি, নুন মিম মিম নুন জবর মান, জের মিম নুন জবর মান। মিমের উপরে জবর আর মিম, নুনের উপরে সাকিন এসে, তাহলে মিম মিম নুন নুন জবর জবর মান, মান, তাহলে লিমান। মিম নুন আর মান, মিমান, জি, লিমান। তারপর হা, খ খ, হা, হা নয়, খ। খ, সিন, খ জবর খ। খ, জি, খ খ, জবর খ। শিন জের খ শি, জবর খ, ইয়া জবর ইয়া, খশিয়া। খ জবর খ, খ জবর খ, খ জবর খ, সিন জবর খ, শিন জের সিন শি, জবর স। খশি, ইয়া জবর ইয়া, তারপর খশিয়া। তাহলে লিমান সিন খশিয়া, লিমান খশিয়া। সিন খসিয়া, আচ্ছা, ইজরা করেন, লিমান চলেন, খসিয়া, লিমান খসিয়া। ইজরা করেন। লামের নিচে জের এসছে, লামের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাত তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। জিমের উপরে যাবার এসছে, মিমের উপরে জবর এসছে, যাবার মিম হলো মিম। হারাকাত, হারাকাত তাড়াতাড়ি করতে হয়। মিমের উপরে যাবার এসছে, যাবারটি হলো হারাকাত, হারাকাত তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন এসেছে, আর নুন সাকিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে খ এসেছে। হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে খ এসেছে। ভাই শুনতে পাচ্ছেন মহসিন ভাই? জি হুজুর, বলতে বলতে কেটে অটোমেটিক। জি আচ্ছা জি আচ্ছা, হুজুর, শুনতে পাচ্ছি। চলেন তাহলে নুন সাকিনের পরে তো হুরুফে। পাটা দেখতে পাচ্ছি না হুজুর। আচ্ছা, তাহলে আপনার নেটওয়ার্কের পা- সমস্যা হচ্ছে। জি, ওই যে আপনি কায়দাটা দেখতে পাচ্ছি না হুজুর। আপনার জি নেটওয়ার্কের হুজুর, সমস্যা নেটের হচ্ছে। প্রবলেম করছে। আচ্ছা, যদি সেরকম অসুবিধা, তাহলে আপনি একবার জি গ্রুপ থেকে বার হয়ে আবার জয়েন করেন। আচ্ছা, আপনি মিউট করেন। জি হুজুর। তারপরে চলেন। আচ্ছা, নূর ইসলাম মন্ডল ভাই, আপনি চলেন এখান থেকে, চলেন, জি হুজুর। বানান করেন, ইজরা করেন, চলেন। মিম নুনের মিন, হে পেশ হু, হে নয়, মিন হা হু, হা হা, হা, হা পেশ হা হু, পেশ হু। মিন হু, মিন হু, অ এদের খি, মিন হু খি, জি, ত আলিফ জবর তা, ত আলিফ জবর ত, নুন, ত আলিফ জবর তা ত নয়, ত আলিফ আলিফ জবর জবর ত। ত, ত তাহলে মিন আলিফ হু জবর ত, খিত। মিন হু খি ত, নুন দু জবর দান, নুন নয়, বা। বা দু জবর বা, বান, বা দু জবর বান। বা দু জবর তাহলে বান, মিন হু খিতবান, মিন হু খিতবান। হু হি ত বান। ইজরা করেন, চলেন। মিমের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, নুনের উপরে সাকিন এসছে, তাকে ডাইন সাইডের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। এখানে কায়দা এসছে। জি, নুন সাকিনের পরে কি একটা কায়দা? কায়দায় এসেছে। জি, নুন সাকিনের কায়দা কি, কায়দা বলেন। নুন সাকিন নুন সাকিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে এখানে হা এসেছে। নুন সাকিনের পরে হুরুফে হালকির এসেছে, 6টি অক্ষরের মধ্যে এখানে হা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে এসেছে, বিনা গণ্যায় জাহির করে পড়তে হবে। না গুণায় পড়তে হয়। একে একে কি বলা হয়, কি কায়দা বলা হয়? ইজহার। এই কায়দাটা হলো ইজহার। ইজাহার, জি, ইজাহার। জি।
তারপরে খয়ের নিচেই জের হায়ের এসেছে, পেশে হা নয় খ। আচ্ছা, হায়ের খয়ের উপর নিচে পেশ জের এসেছে, এসছে, জি তার নিচে হায়ের উপর জের পেশ এসছে, এসেছে, পেশটি হলো হায়ের হারাকাত, পেশ তারপরে এসছে, খয়ের নিচে জের এসেছে, চলেন। খয়ের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়েছে টান দেওয়া নিষেধ। জি। খয়ের উপরে যাবার এসছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়। খয়ের ডাইন সাইডে জের এসছে, তোয়ার ডান তাকে সাইড নয়, একালি এখানে পরিমাণ টান আলিফের দিয়ে পড়তে আলিফের ডান দিকে জাবার এসেছে, জের নয়। আলিফের ডান দিকে হয়। জাবার আলিফের এসেছে, ডান আলিফ দিকে মাদ্দা যাবার বলা হয়, এসছে, আলিফ মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। একালি তারপরে পরিমাণ টান দিয়ে বায়ের উপরে দু জাবার বায়ে তানবিন এসেছে, বার এসেছে, নুন তানবিন এসেছে। তানবিন নুন সাকিনের আওয়াজ একই। তানবিন নুন সাকিনের আওয়াজ একই। জি ঠিক আছে, আপনি মিউট করেন। আচ্ছা, তারপর এখান থেকে চলেন মোহাম্মদ রুবেল ভাই, চলেন মোহাম্মদ রুবেল ভাই, বানান করেন, ইজরা করেন। जी। मीम नुजर मन, हमजा जबर आ, मन हा, হা নয়, जाल হামজা जेर জাবার जी, হামজা জাবার আ, মান আ। हमजा मन आ, जाल जेर जी, नून जबर जा, নুন জাবার না, নুন জাবার না। नून মান जबर আজিনা, ना, মান আজিনা। मन आजिना। জি, ইজরা করেন। নুনের উপরে যাবার এসছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, নুনের নুন সাকিনের পড়া নুন সাকিনের পরে তার হুরুফে আগ হালকির, নুন সাকিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে এখানে হামজা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গন্যায় জাহির করে পড়তে হবে, কে ইজহার বলে। তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গন্যায় জাহির করে পড়তে হবে, ঠিক আছে, এখানে গণ্য হবে না। নুন সাকিনের পরে যদি হুরুফে হালকির 6টি অক্ষর হামজা, হা, আইন, হা, গইন, খ যদি আসে, তাহলে বিনা গন্যায় জাহির করে পড়তে হবে, ঠিক আছে। তারপর চলেন হামজার উপরে যাবার এসে, চলেন। হামজার উপরে যাবার এসছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জালের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে নুনের উপরে যাবার এসছে, যাবারটি হলো হারাকাত। হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন যেমন মান আজিনা, মান আজিনা। মান আজিনা। জি ঠিক আছে, আপনি মিউট করেন। আচ্ছা, এমডি আসমাউল ইসলাম ভাই, আপনি মিউট অন করেন তো, এমডি আসমাউল ইসলাম ভাই। জি। জি ভাই, আপনাকে অনেকবার ডাকা হচ্ছে, আপনি মিউট অন করছেন না। আচ্ছা, একটু ব্যস্ত ছিলাম ওই জন্য। আর আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলেন এখান থেকে, চলেন বানান করেন, ইজরা করেন। কাবজের কি, উম, নুন তা আলিফ জবর তা, আলিফ কি তা। নুন, তা আলিফ জবর তা, কিতা। বা 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 দু পেশ উল্ট বা বুন, বা দু পেশ বুন, কিতাবুন। হা জবর হা, বা কিতাবুন হা। কাপ ইয়াজের কি, কিতাবুন হাকি। মিম দু পেশ মুন, কিতাবুন হাকিমুন। আচ্ছা, ইজরা করেন, চলেন। কাপের নিচে জের এসে, জেরটি হলো হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বায়ের উপরে যাবার এসে, বা যাবারটি নয়, হলো তা তা, হারাকাত, হারাকাত তাড়াতাড়ি। তায়ের উপরে যাবার তা, এসেছে। তায়ের উপরে, তায়ের উপরে যাবার এসে, যাবারটি হলো হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে যাবার এসে, এটি হলো আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বায়ের উপরে পেশ এসছে, পেশ এখানে এসছে, বলবেন পেশটি হলো বায়ের হারাকাত। উপরে দু পেশ তানবিন, তানবিনটা উচ্চারণ করবেন, দু পেশ তানবিন, যেটা এখানে তানবিন এসেছে, এটা হলো তানবিন। দু জাবার দু পেশ, দু জাবার দু জের দু পেশকে তানবিন বলে, তাহলে এখানে দু পেশ এসেছে, এটাও তানবিন। তাহলে বলবেন যে বায়ের উপরে দু পেশ তানবিন এসেছে, তানবিনের পরে হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে এখানে হা এসেছে, তাই তানবিনের আওয়াজকে না, তানবিনের আওয়াজকে বিনা গন্যায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়, বিনা গন্যায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়। তারপর চলেন হায়ের উপরে যাবার এসছে, চলেন। আয়ের উপরে যাবার এসছে, যাবারটি হলো হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কপের নিচে জের এসছে, কব নয়, জেরটি হলো কাপ কাপ হারাকাত, হারাকাত। কাপ। কাপ, কাপের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। অ
ইয়া উপরে সাকিনের সাকিনের ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে। ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, একে ইয়া 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 মাদ্দা জি, ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপর তারপর চলেন। মিমের 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 উপরে দু দু সাক দু পেশ দুপেশ এসছে। দুপেশ তানবিন এসেছে, দুপেশ তানবিন। দু জাবার দু পেশ তানবিন, তানবিন এসেছে। দুজের তানবিন, দুপেশ তানবিন, তিনটে সব তানবিন। এখানে এটা হলো দুপেশ তানবিন। তানবিন নুন সাকিনের আওয়াজ একই, যেমন কিতাবুন হাকিমুন। ঠিক আছে, আপনি মিউট করেন। আচ্ছা, কিতাবুন হাকিম। তারপরে দেখেন প্রশ্নমালা। তানবিন ও নুন সাকিনের তানবিন ও নুন সাকিনের কয়টি কায়দা ও কি কি? উপর আমরা বলেছি তানবিন ও নুন সাকিনের 4টি কায়দা: ইজহার, ইখফা, ইকলাব, ইদগাম। ঠিক আছে, এগুলো মুখস্থ করবেন। ইজহার কাকে বলে? যে আজকে যে সবকটি পড়লাম এটা হলো ইজহার, এটা ভালো করে আপনারা দেখে আসবেন। হরুফে হালকির কয়টি অক্ষর ও কি কি? হামজা, হা, আইন, হা, গইন, খ। এটা হলো হুরুফে হালকির 6টি অক্ষর। 6টি অক্ষর যদি বলে যে কি কি, তাহলে হামজা, হা, আইন, হা, গইন, খ। এখানে একটি শব্দ দেওয়া আছে যেটা বানান ইজরা করতে বলছে, এটা করার দরকার নেই যেহেতু উপরে আমরা বানান ইজরা করে নিয়েছি। আচ্ছা, এখন প্রথম লিঙ্গের সময় শেষ হয়ে গিয়েছে। আপনারা সবাই যে সবকটি দিলাম, সবক নাম্বার 15, ইজহার। ইজহার, ঠিক আছে। তানবিন নুন সাকিনের 4টি কায়দা, তার মধ্যে আজকে একটা কায়দা হলো, ঠিক আছে। আজকে একটা কায়দা হলো সবে। এরপরে ইখফা, ইকলাব, ইদগাম, এই 3টে কায়দা এখন বাকি আছে, সেগুলো আর সামনে সবকে আসবে, ঠিক আছে। তাহলে ভালো করে সবক নাম্বার 1, এই সবক নাম্বার 15 ইজহার, এই ইজহারে পড়াটা ভালো করে তৈরি করে আসবেন, ঠিক আছে। আর অনুশীলনগুলো দেখে আসবেন। আচ্ছা, তাহলে এখন প্রথম লিঙ্ক সময় শেষ হয়ে গিয়েছে, এখন আমি দ্বিতীয় লিঙ্ক পাঠাবো, আপনারা সবাই দ্বিতীয় লিঙ্কে জয়েন করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম।